হিমিস ক্রিয়েশনের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও এখন অল্প ভালো আছি, যদিও গলা একদমই এখনও ঠিক হয়নি। তাও তোমাদের সাথে আজকে একটা নতুনত্ব রেসিপি শেয়ার করব। চলো দেখা যাক। দুটো বড় বড় বেগুন নিয়ে আমি ভালো করে ধুয়ে মাঝখান দিয়ে চিড়ে সর্ষের তেল মাখিয়ে আগুনে গ্যাসে পুড়িয়ে নেব। পোড়ানোর পরে আমি বেগুনগুলোর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে বেগুনের ওপরে যে বোটাটা আছে ওই দুটো কেটে নেব। তারপর কি কি সাথে লাগছে দেখে নাও। পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি আর ধনেপাতা কুচি। তোমরা তোমাদের যে যেমন ঝাল খাও সেরকম লঙ্কা ইউজ করতে পারো, তবে এর সাথে একটু লঙ্কা ঝাল হলে বেশি ভালো লাগে। তাহলে চলো এবার দেখি এটা কি করে আমরা তৈরি করব। 1 চামচ সর্ষের তেল নিয়ে আমি কড়াইতে দিয়ে দিলাম। গরম হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে আমি নাড়িয়ে নেব। দেখো তার সাথে একটু অল্প নুনও অ্যাড করেছি। এবার নুনটা দিলে কি হয়, পেঁয়াজটা একটু নরম হয়ে যায়, ভালো হয়। এবার এটাকে আমি ভালো করে না হালকা করে ভেজে নেব, যাতে পেঁয়াজের একটা কাঁচা গন্ধ ওটা চলে যায়। তারপরে এর মধ্যে রসুন কুচি দিয়ে দেব, আদা কুচিও, লঙ্কা কুচি, টমেটো কুচি একে একে এর মধ্যে দিয়ে দেব। তারপর ভালো করে আবার ভেজে নেব। দেখো ভালো করে ভাজার পরে হালকা একটা সুন্দর একটা কালার এসছে পেঁয়াজের, মানে পেঁয়াজটা আমার ভাজা অর্ধেক হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেগুনটা আর টমেটোটা দিয়ে দেব। এবার ভালো করে আবার এই পেঁয়াজ রসুন আদার মধ্যে এগুলোকে মিক্স করে নেবো ভালো করে। দেখো বেগুনগুলোকে পুরোপুরি খুন্তি দিয়ে আমি এর সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার কন্টিনিউ নাড়তে হবে যাতে তলায় না লেগে যায়। এদিকে রুটিও হচ্ছে, আবার এদিকে বেগুনের এই রেসিপিটাও তৈরি হচ্ছে। এরপরে দেখো এর মধ্যে আমি কী কী দেবো। হালকা ভাজা হয়ে যাবার পরে আমি এর মধ্যে দেবো স্বাদ মতো নুন দেবো একটু। আবার যদিও নুনটা সময় ভিডিওটা অফ ছিল, তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে একবার খেও। রুটি দিয়ে ভাত দিয়ে সব কিছুর সাথে এটা খুব টেস্টি লাগে খেতে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর হয়। তারপরে ভালো করে আবার এগুলোর সাথে মিশিয়ে দেবো। দেবো একটু কাশ্মীরি মির্চি, ভালো করে নাড়িয়ে নেব। দেখো এবার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, কত সুন্দর একটা কালার আসবে, গন্ধটা অসাধারণ হয়েছে। এর মধ্যে ধনেপাতা কুচিগুলো অ্যাড করে দেবো। আমার প্রায় এটা তৈরি হয়ে গেছে।
ধনেপাতা কুচি দেওয়ার পরে 2-3বার নাড়িয়ে আমি গ্যাসটা অফ করে দেবো। এটা প্রায় রেডি, আমার পুরোপুরি রেডি। সকালে ব্রেকফাস্ট বলো, রাতে ডিনার বলো, সব কিছুর সাথে এটা যায়, খুব সুস্বাদু হয় খেতে। দেখো এটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে, রুটিও হয়ে গেছে। দেখো এটা আমি এখন সার্ভ করে নিয়েছি। অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। টাটা।